উচ্চশিক্ষা অথবা চাকরি যে প্রয়োজনে আপনারা বিদেশে আসেন না কেন, বিদেশে আসার পর আমাদের সবারই একটা লক্ষ্য থাকে ভালো একটা চাকরি পাওয়ার। আর সেই চাকরি পেতে আপনাকে অবশ্যই হেল্প করবে ভালো একটা সিভি। ইউরোপা সিভি হচ্ছে ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল সিভি। ইউরোপের বেশিরভাগ দেশে কিন্তু ইউরোপা সিভি অ্যাকসেপ্ট হয়, এছাড়া অন্য কোনো সিভি অ্যাকসেপ্ট হয় না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে নিজে সহজে ইউরোপা সিভি তৈরি করতে পারেন এবং আপনার জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি আমার আজকের ভিডিওটি কারো উপকারে আসে আর আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ইউরোপা সিভি তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে গুগলে। সেখানে গিয়ে আপনারা টাইপ করবেন ইউরোপা সিভি লিখে সার্চ করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। তো সেখান থেকে আপনি ক্রিয়েট ইউরোপা সিভি সেটাতে ক্লিক করবেন। এরপরে এইরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে। তো এখানে আপনি ভাষা চেঞ্জ করে নিতে পারেন, যদি ইংরেজি না থাকে আপনি যে ভাষা জানেন সেই ভাষাতেও চেঞ্জ করে নিতে পারেন। তারপরে লগ ইন ইউরোপাস এখানে ক্লিক করবেন। তারপরে আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে এর আগে, তো এরকম একটা পেজ চলে আসবে। তো আমার অ্যাকাউন্টটা করা আছে অলরেডি, তাই এরকম একটা পেজ চলে আসছে। আর যারা অ্যাকাউন্ট করা নেই তারা কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন সেটা এখন আমি দেখিয়ে দিব। তো এখানে যে ক্রিয়েট এন অ্যাকাউন্ট আছে এটাতে আপনি ক্লিক করার পর এখানে প্রথমে আপনাকে দিতে হবে ফার্স্ট নেম। এখানে আমি একটা ফার্স্ট নেম দিয়ে দিলাম। এরপরে একটা লাস্ট নেম এখানে দেওয়া লাগবে, তো একটা লাস্ট নেম দিয়ে দিলাম। এরপরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যেটাতে কোম্পানির ম্যানেজার আপনার সাথে যোগাযোগ করতে পারবে। তো তারপরে এখানে আরেকটা কনফার্ম ইমেল অ্যাড্রেস দিতে হবে, তো সেটাই আমি আবার এখানে দিয়ে দিচ্ছি। তো ইমেল কনফার্ম অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর আমি এর পরবর্তী সেটা হচ্ছে এখানে একটা বক্সের মতো দেয়া আছে। এই বক্সে আপনাকে রাইট চিহ্ন দিতে হবে অবশ্যই, না হলে কিন্তু আপনার এটা ফিল আপ করা কমপ্লিট হবে না। তো এখানে আমি একটা রাইট চিহ্ন দিয়ে দিচ্ছি। এখানে রাইট চিহ্ন দেওয়ার পর আমি ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করব। তো ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমাকে দেখাচ্ছে যে 60 সেকেন্ডের ভিতরে আমার ইমেইলে একটা মেইল গিয়েছে। তো সেখান থেকে একটা পাসওয়ার্ড পাঠিয়েছে। তো সেই পাসওয়ার্ডটা আমাকে এনে আবার কিন্তু এখানে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা খোঁজার জন্য আমার ইমেইলে চলে গেলাম। সেখানে গিয়ে ইমেইলে আমি চেক করে নিলাম যে পাসওয়ার্ডটা কত। তো পাসওয়ার্ডটা আমি কপি করে এখানে এনে হুবহু দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার সামনে সাইন ইনে ক্লিক করবেন। তো সাইন ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী পেজটা চলে এসেছে। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে এখানে অনেকগুলো অপশন আছে, সেখান থেকে আপনি চয়েস করে নেবেন ক্রিয়েট এন সিভি, নিউ সিভি। তো এটাতে ক্লিক করব আমি। এটাতে ক্লিক করার পর পরবর্তী যে অপশন সেটা চলে আসবে আমার সামনে। এরপরে আমাকে ক্লিক করতে হবে কন্টিনিউয়ে। আমি এখন কন্টিনিউয়ে ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিভি তৈরি করার জন্য পরবর্তী অপশনটা চলে এসেছে। তো এখানে ভাষা আছে অনেকগুলো। তো এখান থেকে আমি ইংরেজি সিলেক্ট করলাম। আপনি যে দেশে থাকেন সেই দেশের ভাষা যদি আপনি জানেন তো সে ভাষাতেও আপনি সিভি তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে ইংরেজিতে দেখাচ্ছি। তারপরে এখানে টাইম, ডেট এবং ইয়ার আছে। তো এখান থেকে অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা অপশন আপনি সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি 23 এপ্রিল 2019 এটা সিলেক্ট করলাম। এভাবে আমি ডেটটা চাচ্ছি। তো তারপরে এখানে আমাকে ছবি এড করতে হবে। ছবির জন্য আমি এডিটে ক্লিক করলাম। তারপরে আমার এখানে ডেস্কটপে ছবি সেভ করা আছে। তো সেখান থেকে আমি একটা ছবি নিয়ে নিলাম। তো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ছবি দিতে পারবেন। তো ছবিটা অবশ্যই 20 MBর নিচে হতে হবে আর অবশ্যই PNG এবং JPG ফাইল হতে হবে। তো ছবিটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন দেওয়া লাগবে। পার্সোনাল ইনফরমেশনের মধ্যে প্রথমে ফার্স্ট নেম দিতে হবে, তারপরে লাস্ট নেম দিতে হবে। তারপরে এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য, এটা হচ্ছে অ্যাবাউট মি। অ্যাবাউট মিতে গিয়ে আপনি আপনার সম্পর্কে লিখবেন। আপনি আপনার সম্পর্কে ছোট্টভাবে সুন্দর করে গুছিয়ে একটা ডেসক্রিপশন আপনাকে দিতে হবে, যেটা পরে আপনাকে যে কোম্পানি আপনাকে চাকরি দিবে, কোম্পানির ম্যানেজার হোক বা অন্য কেউ হোক, তিনি যেন আপনার সম্পর্কে একটা ধারণা পান এবং আপনার সম্পর্কে একটা পজিটিভ চিন্তা ওনার আসে। তো আপনি আপনার সম্পর্কে লিখবেন যে আপনি কি করতে পারেন, কিসে আপনার বেশি এক্সপিরিয়েন্স আছে, আপনি কোন কাজে পারদর্শী, আপনার কি কি পছন্দ ভালো লাগা সব কিছুই আপনি এখানে সুন্দর করে গুছিয়ে লিখে দিবেন। তো আমি এখানে আমার পছন্দ মতো একটা ডেসক্রিপশন বানিয়ে দিয়েছি। তো এটা আপনাদের সবাইকে কিন্তু নিজের পছন্দ মতো বানিয়ে লিখতে হবে। সবাইকে সেম লিখলে কিন্তু হবে না। আপনি যদি মনে করেন একটা কোম্পানিতে সিভি জমা দিয়েছেন, সেখানে আরও 10 জন দিয়েছে বা আরও 50 জন 100 জন দিয়েছে, তো সবার সিভিতে যদি এরকম অ্যাবাউট মি থাকে, তো ম্যানেজার বুঝে যাবে যে এখানে আপনি কোথা থেকে কপি করে এনে দিয়েছেন। তো আপনি আপনার পছন্দ মতো আপনার সুন্দর মতো আপনি আপনার গুছিয়ে লিখবেন। তো তারপরে এখানে নিচে ডেট অফ বার্থ আছে, এখানে ডেট অফ বার্থ দিয়ে দিলাম। তারপরে এখানে ন্যাশনালিটি আছে,
ন্যাশনালিটি আমি এখানে বাংলাদেশি দিয়ে দিলাম। আপনাদের যদি আর কোনো দেশের ন্যাশনালিটি থাকে আপনারা নিচে অ্যাড করে এখানে দিয়ে দিতে পারেন, যে এখানে অ্যাড দেওয়া আছে, অ্যাড করে নিতে পারবেন। তারপরে এখানে কন্ট্যাক্ট নাম্বার চাচ্ছে, এখানে আপনি ইমেইল অ্যাড্রেস দিতে হবে একটা। তো আমি এখানে ইমেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো আমি এখানে আপনাদেরকে বোঝানোর মতো ইউজ করছি সব কিছুই। তো আপনারা আপনাদের পছন্দ মতো বা আপনাদের যেটা আছে আপনারা সেটা দিয়ে দিবেন। তো তারপরে এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, ফোন নাম্বার আছে, এখানে হোম আছে, অ্যাড্রেস আছে, তারপরে ওয়ার্ক আছে। তো আপনি যে কোনো কিছুর ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। তো আমি এখানে হোম দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম কান্ট্রি। তো কান্ট্রি এখানে আমি ফ্রান্স সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে ফ্রান্সের একটা নাম্বার দিয়ে দিলাম, আন্দাজে আমি এখানে একটা নাম্বার বসিয়ে দিলাম। তো তারপর আপনারা যদি বাংলাদেশে থাকেন আপনাদের বাংলাদেশের যে নাম্বার আছে আপনারা কিন্তু সেটা দিয়ে দিতে পারেন, যাতে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে। তো সোশ্যাল মিডিয়া, এখানে আপনি সোশ্যাল মিডিয়া অনেকগুলো অপশন আছে, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, আপনারা যে কোনো একটা আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে ফেসবুক সিলেক্ট করলাম। তো তারপরে এখানে একটা ফেসবুকের ইমেল অ্যাড্রেস আছে, তো তার জন্য আমি এখানে একটা ফেসবুকের ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম আমার পছন্দ মতো। আপনারা এখানে আপনাদের যেটা আছে আপনারা সেটা দিয়ে দিতে পারেন। তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যারা এখানে রং কোনো ইনফরমেশন দিবেন তারা কিন্তু ভুল করবেন। আপনারা এখানে সঠিক ইনফরমেশন সব কিছু দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনারই প্রবলেম, আপনি পরবর্তীতে এটার জন্য অনেক কিছু সাফার করতে হবে। তো এখানে একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে নিচে ইনস্ট্যান্ট মেসেজিং একটা অপশন আছে। তো এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা অপশন বেছে নিয়ে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখানে আর দিচ্ছি না। তো এরপরে আছে অ্যাড্রেস দিতে হবে। তো অ্যাড্রেসের এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, আপনি এখানে সিলেক্ট করে নিতে পারবেন আপনি কোথাকার অ্যাড্রেস দিতে চাচ্ছেন, আপনি বাসার অ্যাড্রেস দিতে চাচ্ছেন, না আপনার কাজের, আপনি বর্তমানে যেখানে কাজ করছেন সেটার অ্যাড্রেস দিতে চাচ্ছেন, নাকি অন্য কোনো জায়গার। তো এখানে আদার্স অনেকগুলো অপশন আছে, তো সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে হোম সিলেক্ট করে নিচ্ছি। তো তারপরে এখানে নিচে অ্যাড্রেস লিখতে হবে। অবশ্যই আপনি অ্যাড্রেসটা সঠিক অ্যাড্রেস দিবেন, যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে, এখানে কোনো ভুল না থাকে। ভালোভাবে চেক করে নেবেন, বানান সব কিছু দেখে নেবেন। তো আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তারপরে এখানে অ্যাড্রেসের অ্যাপার্টমেন্ট নাম্বার, তারপরে লাইন, তারপরে রোড নাম্বার সব কিছু দিতে হবে। তো এখানে একটা দিয়ে দিলাম আমি আন্দাজ মতো। তারপরে এখানে পোস্টাল কোড আছে, এখানে আপনি যে এরিয়াতে থাকেন সেই এরিয়ার কোড নাম্বার আপনাকে দিতে হবে, আমি এখানে একটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে সিটি দিতে হবে, তারপরে কান্ট্রির নাম দিতে হবে, আপনি যেখানে থাকেন সেটা দিয়ে দিবেন, আমি এখানে আন্দাজে দিয়ে দিচ্ছি। তো তারপরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আমি যতটুকু ইনফরমেশন এখানে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে সব কিছু সুন্দরভাবে এখানে কিন্তু লেখা হয়ে গিয়েছে, আর আমার সিভিটা অর্ধেক রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে একটা ছবি দেওয়া আছে, উপরে নামটা সুন্দর করে বড় করে দেওয়া আছে, তারপরে এখানে নিচে ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, তারপরে অ্যাবাউট মি, আর যত ইনফরমেশন আছে আমি যেগুলো দিয়েছি সব কিছুই কিন্তু সুন্দরভাবে লেখা হয়ে গেছে। এখানে 4টা টেমপ্লেট দেওয়া আছে, 4টা টেমপ্লেটের মধ্যে আপনার যেটা পছন্দ হয় আপনি সেই টেমপ্লেটে কিন্তু আপনার সিভিটা তৈরি করে নিতে পারেন। এখানে প্রথমটা আর 3 নাম্বারটা আমার বেশি ভালো লেগেছে, তো সেখান থেকে আমি 3 নাম্বারটা সিলেক্ট করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যেটা আপনাদের ভালো লাগে সেটাই নিতে পারেন। তো একদম নর্মাল যে সিভিটা আমি সেটাই বানিয়ে নিচ্ছি, আপনাকে দেখাচ্ছি, যাতে আপনারা নিজে নিজে তৈরি করে নিতে পারেন। আপনারা কাউকে বলা না লাগে যে আমাকে একটা ইউরোপা সিভি তৈরি করে দাও। ইউরোপা সিভি তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ, আপনি কিন্তু নিজে নিজে ট্রাই করলে এটা দেখে দেখে নিজে নিজে বানিয়ে নিতে পারবেন আজকে থেকে। আশা করছি আপনার কোনো প্রবলেম হবে না। তো এরপরে আমি আরও কিছু অ্যাড করতে চাচ্ছি এই সিভিতে, তাই এড নিউ সেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে আরও অ্যাড করতে চাচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশনটা। আপনি অ্যাড করতে চাইলে এরপর এডুকেশন কোয়ালিফিকেশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে, তো সেখানে আপনি অ্যাড করে নিতে পারেন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কী কী আছে। তো আমি এখানে দিয়ে দিলাম বিবিএ। মনে করেন এটা যার জন্য আমি সিভিটা বানাচ্ছি সে বিবিএ কমপ্লিট করেছে, তো এখানে বিবিএ দিয়ে দিলাম। তারপরে এখানে উনি কোন ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছেন সেটা জানতে চাচ্ছে, তো এখানে আপনাকে ইউনিভার্সিটির নাম দিতে হবে। তো এখানে আমি একটা নাম দিয়ে দিলাম, যেমন মেট্রোপলিটন ইউনিভার্সিটি। আমি লিখলাম যে এই সিভিটা যার, উনি মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছেন। তারপরে এখানে ওয়েবসাইট দেওয়া আছে, এখানে এই ইউনিভার্সিটির ওয়েবসাইট দিতে হবে, আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তারপরে সিটি এখানে সিলেক্ট করলাম আমি সিলেট, তারপরে এখানে কান্ট্রি সিলেক্ট করলাম বাংলাদেশ। এরপরে এখানে নিজে চাচ্ছে উনি
কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এখানে পড়ালেখা করেছেন। তো আপনি যত তারিখ থেকে যত তারিখ পর্যন্ত ইউনিভার্সিটিতে আপনার পড়ালেখার টাইমটা আপনি কাটিয়েছেন সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন সিলেক্ট করে। তো এখানে ডেট, মান্থ এবং ইয়ার দেওয়া আছে, এই যে এত তারিখ থেকে এত বছর পর্যন্ত আপনি এখানে পড়ালেখা করেছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। অবশ্যই সঠিকটা দিবেন, আপনার সার্টিফিকেট দেখে আপনি তারপরে এখানে সিলেক্ট করবেন। তো তারপর এখানে সেভে দিয়ে দিলাম। সেভে দেওয়ার পর এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। আর এই যে এখানে যদি আপনি আরও কোনো কোয়ালিফিকেশন এখানে অ্যাড করতে চান সেটা আপনি পারবেন অ্যাডে ক্লিক করে। তো এখানে এরপরে আমি দিয়ে দিলাম এইচএসসি কোয়ালিফিকেশন সেটা এখানে আমি অ্যাড করে দিতে চাই। তো এখানে আমি লিখলাম এইচএসসি, তারপরে আমি এখানে দিয়ে দিলাম সিলেট মদন মোহন কলেজ, এরপরে আমি এখানে দিয়ে দিলাম সিটি সিলেট, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কান্ট্রি। ওয়েবসাইটটা আমি দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন, আপনি যে কলেজ থেকে পাস করেছেন সেই কলেজের ওয়েবসাইটটা আপনি দিতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম উনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এবং কোন সাল থেকে কোন সাল পর্যন্ত এই কলেজে ইন্টারমিডিয়েট বা এইচএসসি পাস করেছেন, তো সেই ডেটটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এটা আপনারা কনফার্ম এখানে সঠিক হয়ে তারপরে আপনারা এখানে দিবেন। তো তারপরে এটা লেখার পর আমি সেভে ক্লিক করব যাতে এটাও সেভ হয়ে যায়। তো এটা কমপ্লিট করার পর আমি আর কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে অ্যাড করতে চাচ্ছি না। তো তারপরে আমাকে নেক্সটে ক্লিক করতে হবে। আর যদি আপনারা চান তাহলে আপনারা এখানে অ্যাড নিউ সেকশনে গিয়ে কিন্তু সিলেক্ট করতে পারবেন। এখন আমি অ্যাড নিউ সেকশনে গিয়ে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা এখানে অ্যাড করতে চাচ্ছি, তাই সেটাতে ক্লিক করলাম। তারপরে এখানে আমি নাম দিয়ে দিব। আপনি যদি কোথাও এর আগে চাকরি করে থাকেন, আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনি এখানে সিভিতে অ্যাড করতে পারেন এভাবে। তো এরপরে আপনি এখানে একটা নাম দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিলাম রেস্টুরেন্ট ম্যানেজার বা শেফ। এরপরে এখানে নিচে আছে অকুপেশন ডেসক্রিপশন, এখানে আপনি আপনার কাজের অভিজ্ঞতা সম্পর্কে এখানে ডিটেলসে লিখবেন সুন্দর করে গুছিয়ে। আপনার কাজের এক্সপিরিয়েন্স দেখে কিন্তু আপনি নতুন যেখানে জবের জন্য অ্যাপ্লাই করবেন সেখানের ম্যানেজার আপনার যোগ্যতা বা আপনার সম্পর্কে একটা ভালো আইডিয়া যাতে হয় সেটা সম্পর্কে আপনি এখানে সুন্দর করে ছোট করে গুছিয়ে লিখবেন যে আপনি একজন পরিশ্রমী মানুষ, আপনি এর আগে এই জায়গাতে এই পোস্টে কাজ করেছেন, সেটা আপনার অনেক বেশি ভালো লাগে। এখন আপনি চাচ্ছেন এই কোম্পানিতে নতুন একটা জবে বা নতুন একটা কাজে আপনি জয়েন করতে চাচ্ছেন, আপনার খুব বেশি আগ্রহ, আপনার এটার করার জন্য অনেক বেশি আপনার কি বলবো আকাঙ্ক্ষা। তো আপনি এভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন। তো তারপরে এখানে আপনি লিখতে হবে এমপ্লয়ার, আপনি কোথায় কাজ করেছেন সেখানে একটা নাম দিয়ে দিলাম। আমি এখানে আমরিনো একটা নাম দিয়ে দিলাম, একটা রেস্টুরেন্টের নাম। তারপরে এখানে দিয়ে দিলাম সিটি প্যারিস, তারপরে এখানে দিয়ে দিলাম ফ্রান্স। তো এভাবে আপনি আরেকটা জোয়ার যদি আপনার থাকে কাজের এক্সপিরিয়েন্স থাকে সেটাও আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি এখানে আরেকটা কাজের এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করব। তো এখানে আমি নামটা সিলেক্ট করে নিচ্ছি সুপারমার্কেট ম্যানেজার। তারপরে এখানে অকুপেশন ডেসক্রিপশনে আপনি এভাবে সুন্দর করে ছোট করে গুছিয়ে লিখতে পারেন, চাইলে দিতে পারেন। তো তারপরে এখানে আমি এমপ্লয়ার নাম সিলেক্ট করছি, এখানে ইউকেএস মনে করেন একটা কোম্পানির নাম দিয়ে দিলাম। তারপরে এখানে সিটি প্যারিস দিয়ে দিলাম, কান্ট্রি দিয়ে দিলাম ফ্রান্স, আর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এখানে জবের এক্সপিরিয়েন্স আর অভিজ্ঞতা আছে সেটাও দিয়ে দিলাম। তারপরে সেভে ক্লিক করলাম, যে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা সেভ হয়ে গিয়েছে। তো তারপরে অ্যাড নিউ সেকশনে গিয়ে যদি আপনার আরও কোনো কাজের অভিজ্ঞতা অ্যাড করতে চান সেটাও আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আমি চাইছি না, তো আমি সরাসরি চলে যাচ্ছি এখন অ্যাড নিউ সেকশনে গিয়ে একটা ল্যাঙ্গুয়েজ স্কিল আমি এখানে অ্যাড করতে চাচ্ছি যে আমি কোন কোন ভাষায় আমার দক্ষতা আছে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি মাদার ল্যাঙ্গুয়েজ, এখানে আমি দিয়ে দিলাম বাংলা। তো তারপরে আদার ল্যাঙ্গুয়েজ যদি কোনো ভাষায় আপনার অভিজ্ঞতা থাকে, ইংরেজিতে থাকলে আপনি এখানে ইংরেজি দিতে পারেন, আমি এখানে ইংরেজি দিয়ে দিচ্ছি। তো তারপরে ইংরেজির উপরে আপনার দক্ষতা কতটুকু, আপনি লিসেনিং, রিডিং, রাইডিং, স্পিকিং এই সেক্টরগুলোতে আপনার কতটুকু আপনার অভিজ্ঞতা আছে, আপনি পারেন কতটুকু, সেই যোগ্যতাটা এখানে আপনি লিখে দিতে পারেন। তো এখানে A1, A2, B1, B2 সবগুলোতে দেওয়া আছে, আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আমি এখানে আমার পছন্দ মতো সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আমি B1 দিয়ে দিলাম সব কিছুতেই, যে লিসেনিং, রাইডিং, রিডিং, স্পিকিংয়ে আমি B1 লেভেলের পর্যন্ত আমার যোগ্যতা আছে। তো তারপরে এখানে আদার ল্যাঙ্গুয়েজ থাকলে আপনি এখানে আদার ল্যাঙ্গুয়েজে দিয়ে দিতে পারেন আপনার পছন্দ মতো। আপনি যদি যে দেশে আছেন সে দেশের ভাষা জানেন, অথবা আপনি যদি হিন্দি, তারপরে অ্যারাবিক, অন্য কোনো ভাষা আপনি জানেন, তো সেটাও আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। আমি এখানে ফ্রেঞ্চ দিচ্ছি। তো এখানে ফ্রেঞ্চে আমার লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিংয়ে আমি আমার যোগ্যতা অনুযায়ী এখানে লেভেলগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আপনি সেভে ক্লিক করবেন। তো এখানে সেভে ক্লিক করলাম যাতে এগুলো সুন্দরভাবে সেভ হয়ে যায়। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইংরেজিতে আমার দক্ষতা কতটুকু, ফ্রেঞ্চে আমার দক্ষতা কতটুকু, বাংলা ভাষায় আমার দক্ষতা কতটুকু, সব কিছু কিন্তু এখানে সুন্দর করে দেখাচ্ছে। তো আমার সিভিটা মোটামুটি বাকি যতটুকু আমি অ্যাড করেছি সেটাও অ্যাড করা হয়ে গেছে, আর সিভিটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সিভিটা দেখাচ্ছে। তো তারপরে আমি সেভে ক্লিক করলাম।
সেভে ক্লিক করার পর পুরো সিভিটা এখন মোটামুটি রেডি হয়ে গিয়েছে, সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে সিভিটা একটু দেখাই, অনেক সুন্দর লাগছে সিভিটা। আর আপনারা এখানে টেমপ্লেটগুলো চেঞ্জ করে আপনারা সিভির ডিজাইনটা বদলে নিতে পারেন আপনার পছন্দ মতো। আমি এখানে আমার পছন্দ মতো একটা সিভি আমি তৈরি করে নিলাম। তারপরে এখানে আপনি ডাউনলোড করতে হবে, ডাউনলোড অপশনে সেভ ইওর সিভিতে ক্লিক করার তারপর আপনি ডাউনলোডে ক্লিক করবেন। তৈরি হয়ে গেল একটা সুন্দর ইউরোপা সিভি। অনেক সহজেই কিন্তু আমি ইউরোপা সিভিটা নিজে নিজে তৈরি করে নিয়েছি। আশা করছি আপনারাও এখন থেকে নিজে নিজে ইউরোপা সিভি তৈরি করে নিতে পারেন। আপনাকে আর কারো কাছে গিয়ে বলতে হবে না আমাকে একটা ইউরোপা সিভি তৈরি করে দাও। অনেক সহজ আর অনেক সুন্দরভাবে একটা সিভি তৈরি করে নিলাম অনেক সহজেই। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে আর কারো উপকারে আসে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।